আল্লাহর ওলিদের কাছে হিন্দুরা যাইতো, আর আমরা এখন হুজুররা হিন্দুদের কাছে যাই। পূজা আসলে দেখা যায় পূজার মধ্যে হিন্দুরা পূজা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছে সূরা কাফিরুনের ভিতরে, লাকুম দীনুকুম, যার যার ধর্ম তার তার কাছে। আল্লাহর হাবিব যখন মদিনার ভিতরে প্রেসিডেন্ট হয়েছে, হুজুর বলেছে এখানে ইহুদি নিরাপদ থাকবে, এখানে খ্রিস্টান নিরাপদ থাকবে, এখানে বৌদ্ধ নিরাপদ থাকবে, এখানে হিন্দু নিরাপদ থাকবে, এখানে মুসলমান নিরাপদ থাকবে, সবার ধর্ম সবার কাছে থাকবে, কেউ কারো ধর্মের ভিতরে বাধা দেবে না। এর মানে এই না সবার ধর্মের মাঝে গিয়ে মুসলমানরা পূজা করবে, এই কথা বলা হয় না। বলেন আহমদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শারদীয় দুর্গা পূজার মধ্যে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে, শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কত সুন্দর করে বক্তব্য শুরু করেছ তোমরা, ইসলাম তোমরা ধ্বংস করে দিয়েছো। হুজুর বলেছে মধুর লেভেল বিষের বোতল, তোমরা ইসলামকে কোথায় নিয়ে পৌঁছেছ? আমার ভাইয়েরা হাসবেন না, এটা নিয়ে ক্ষান্ত নয়। আমি দেখতেছি একজন তাদের নেতা এই হিন্দুদের যেই গীতা পাঠ করা হয় সেটা পর্যন্ত মুখস্থ করে পাঠ করতেছে। সংস্কৃতি ভাষায় গীতা কতবার পড়ার পরে মুখস্থ হয়েছে। তারিখ দেখা যায়, হয়তো তোমাদের বাপদাদারা যেই ধর্ম ছিল, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন বলেছিল যে ইমাম হুসাইনকে আমি এই কারণে শাহাদাত করেছি যে আমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে বদরে হত্যা করা হয়েছে, আমি আজকে বদরের প্রতিশোধ নিয়েছি। তোমরা কি বুঝাইতে চাও তোমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল এজন্য তোমরা পূজার মধ্যে গেছো? আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোমরা কি এটা বুঝাইতে চাও? আল্লাহর ওলিরা তোমাদের পূর্বপুরুষদেরকে ধুতি থেকে লুঙ্গি পরা শিখাইছে, পাঞ্জাবি পরা শিখাইছে, টুপি পরা শিখাইছে। আল্লাহর ওলিরা তোমাদেরকে নামাজ পড়া শিখাইছে। তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা ওলিদের মাজারে আক্রমণ করে, ওলিদের মাজারকে উচ্ছেদ করে তোমরা মন্দিরের ভিতরে গিয়ে প্রসাদ ভক্ষণ করো, পূজা দাও। তোমরা কি বুঝাইতে চাও যে টুপি পরানো, পাঞ্জাবি পরানো তোমাদেরকে ভুল ছিল? এটাই বুঝাইতে চাচ্ছ? তোমরা পূজার মধ্যে গিয়ে বিভিন্ন টুপি মাথায় দিয়ে, আমার ভাই যান না, সমস্যা নাই, গিয়ে খানার মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পূজা উদ্বোধন করবেন। এটা কোন শরীয়তের মধ্যে পাইছেন? এটা কে অনুমতি দিয়েছে? পূজার মধ্যে আপনাকে গীতা পাঠ করতে হবে? আপনি বড় রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতুয়া দিয়ে, আমার নবীর মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিয়ে আপনি হিন্দুদের পূজা উদ্বোধন করতে চলে যাবেন? করেন না নাউজুবিল্লাহ।